আমার একটা স্টেবল প্ল্যান করব যে কি কি করলে আমার বিজনেসটা আগামী 10 বছর 20 বছর সাস্টেইন করবে অনলাইনে। কাদের কাছে সেল করছেন, তাদের নাম নাম্বার, তাদের ডাটাবেস কিন্তু রাখেন নাই। ওনার প্রোডাক্টটা ছিল হচ্ছে একদম মানে জাতীয় প্রোডাক্ট মধু ডিজিটাল মার্কেটিং কনসালটেশন। এই প্লেলিস্টে আমি ইতিপূর্বে 3টা ভিডিও করেছিলাম, আপনারা বেশ সাড়া দিয়েছেন এবং অনেকে উপকৃত হয়েছেন। এই বিষয়টা আমাদেরকে জানিয়েছিলেন। আপনাদের উৎসাহ পেয়ে আরো কিছু কনসালটেশন আমি আমার মতো করে উপস্থাপন করছি। আশা করি এখান থেকেও আপনারা উপকৃত হবেন। আজকে যার সাথে কথা হলো, উনি মেনলি আরো প্রায় 5-7 বছর আগে অনলাইনে বিজনেস করা শুরু করেছিলেন। উনি প্রথম দিকে মধু সেল করতেন এবং আগে অনেক ভালো সেল করতেন। পর্যায়ক্রমে উনি অনলাইনে মার্কেটিং বন্ধ করে দিয়ে উনি ফিজিক্যালি একটা দোকান বা শোরুম টাইপের এরকম নিয়েছেন রাস্তার পাশে, এবং আগে ডিজিটালি শুরু করলো, এখন উনি ফিজিক্যালি বা অফলাইনে উনি কার্যক্রম করছেন। এখন আবার উনি চাচ্ছেন যে লোকালি উনি অনলাইন এবং অফলাইন মিক্স করে একটা মার্কেটিং করে উনি ওনার পণ্যগুলোকে সেল করার জন্য। যারা ভাবতেছেন যে অনলাইন ভালো হবে নাকি অফলাইন ভালো হবে, ওনারা আশা করি এই কনসালটেশনটা থেকে বেশ উপকৃত হবেন। উনি প্রায় 7 বছর ধরে বিজনেস করতেছেন। ওনার প্রোডাক্টটা ছিল হচ্ছে একদম মানে জাতীয় প্রোডাক্ট মধু, যেটা নিয়ে আপনারা অনেকে শুরু করেন। অনলাইনে কোনো কিছু শুরু করবেন বলে ভাবলেই প্রথমে মাথায় আসে মধু, ঘি, সরিষার তেল, এগুলাই। তো উনি মধু নিয়ে শুরু করেছিলেন আজকে থেকে প্রায় 7 বছর আগে। তো ওনার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে তখন উনি $10 অ্যাড রান করলো, এত এত মেসেজ আসতো, এত এত লিড আসতো যে সেল করে কথা বলে শেষ করা যেত না। কিন্তু আজকে দিনে এমন হচ্ছে যে $10 $20 অ্যাড রান করলে তেমন কোনো সেলে আসে না বা খুব বেশি রেসপন্স কিন্তু পাওয়া যাচ্ছে না। তো এটা হচ্ছে ওনার স্টাডি এবং ওনার অভিজ্ঞতা, সেটা বললেন। এই বিষয়ের সাথে কিন্তু আপনারা একমত হবেন যারা একটু পুরাতন বিজনেস করেন, যে আজকে দিনে যে কেউ মানে চিন্তা করে কি করব, ওকে একটা ফেস খুলে অনলাইনে আমি বিজনেস করা শুরু করি, এবং কি নিয়ে শুরু করব? মধু, ঘি, সরিষার তেল, কমন প্রোডাক্ট। তো এটা আসলে একটা বড়সড় ভুল ধারণা। কোনো ধরনের রিসার্চ ছাড়া আপনি যদি এইভাবে শুরু করে দেন তাহলে আসলে হয় না। দিন শেষে গিয়ে উল্টা মার্কেট নষ্ট হয় এবং আপনিও দিন শেষে গিয়ে চরমভাবে হতাশ হন। তো আমি সহজেই বলতে পারি যে আগের দিন এখন আর নাই। সময়ের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হচ্ছে বা হবে। এই সময়ের সাথে যে তাল মিলাতে পারবে উনি আসলে আলটিমেটলি বিজনেসে টিকে থাকবে, বাকিরা আসলে হারিয়ে যাবে। যেটা আমি ওনার উদাহরণ দিয়ে বুঝতে পারলাম যে একসময় উনি অনেক ভালো সেল করতেন অনলাইনে, কিন্তু আজকে দিনে উনি আসলে অনলাইনে সেল করা বা অ্যাড রান করে যে বিক্রি হবে এই জিনিসটাতে কনফিডেন্সে পাচ্ছেন না। সেই উনি যে উনি একসময় উনি অনেক ভালো করতেন, আবার উনি বেশ কিছু কারণে অনলাইনের উপরে বিরক্ত। তো এবার আসলে আরো ইন্টারেস্টিং বিষয় যে কেন আগে উনি অনলাইনে বিক্রি করতেন, অনলাইনে বিক্রি করে উনি সফল ছিলেন, অফলাইনে কেন উনি কাজ করা শুরু করলেন, অনলাইন কেন বন্ধ করে দিয়েছিলেন। এই প্রশ্ন যখন আমি করেছিলাম, উনি যেটা আমাকে বুঝাতে চাইলেন সেটা হচ্ছে যে অনলাইনে যখন একটা অর্ডার হয়, মধুর একটা অর্ডার হলে উনি কল দিয়ে রিকনফার্ম করেন। তো মিনিমাম ওনার সাথে 10 মিনিট বা এরকম আরো বেশি কথাবার্তা বলতে হয়, এবং ক্লায়েন্ট নানান প্রশ্ন করে যে কয়দিনের মাঝে পাবো, তারপর হচ্ছে যে কোয়ালিটি ঠিক থাকবে কিনা, ইত্যাদি নানান কনফিউজিং কোশ্চেন বারবার করা হয় এবং বারবার ওনার আনসার দেওয়া লাগে। এগুলোতে উনি এক প্রকার বিরক্ত এবং উনি আসলে এই হ্যাসেলটা নিতে চাচ্ছেন না বা নিতে পারতেছেন না, যার কারণে উনি অনলাইনে বিক্রি করা বন্ধ করে দিয়েছিলেন, অফলাইনে উনি সব শুরু করলেন। তারপরে আরো একটা বিষয় উনি যেটা বললেন যে কুরিয়ারের অনেক হ্যাসেল হয়। অনেক সময় দেখা যায় যে কুরিয়ার রাইডার টাইম মতো প্রোডাক্ট আসলে নিচ্ছেন না বা ডেলিভারি দিচ্ছে না ঠিকঠাক ভাবে, আন্তরিকতা নাই, অনেক সময় প্রোডাক্ট নষ্ট হয়ে যাচ্ছে, প্রোডাক্ট হারিয়ে যাচ্ছে। তারপর হচ্ছে যে অনেক সময় কাস্টমার দিক থেকে কাস্টমার রিসিভ করে না, কাস্টমার রিসিভ না করলে ওইটা আবার রিটার্ন আসে, এখানে আবার লস হয়। ঠিক আছে, এই সমস্যাগুলোর কারণে উনি আলটিমেটলি হচ্ছে যে মানে অফলাইনে বিজনেস করা শুরু করেছেন, অনলাইনের উপরে উনি বিরক্ত এক প্রকার। যদিও আমি বলবো যে এগুলো আসলে মেজর কোনো কারণ না। যদি আপনার ধৈর্য থাকে এবং প্রত্যেকটা বিজনেসের কিছু মানে কিছু উইক পয়েন্ট থাকে, কিছু স্ট্রং পয়েন্ট থাকে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি। আপনি যখন অনলাইনে বিজনেস করবেন তখন এই হ্যাসল গুলো আসলে আপনাকে মেনে নিয়েই কাজ করতে হবে, এগুলোর জন্য আগে থেকে আপনাকে প্রিপেয়ার্ড থাকতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনি অনলাইনে আসলে অ্যাটলিস্ট বিজনেস করতে পারবেন না। এখন উনি আসলে কি চাচ্ছেন? উনি এখন চাচ্ছেন যেটা, সেটা হচ্ছে যে ওনার যে শহরের এরিয়াতে আছেন সেই শহরকে টার্গেট করে 10 কিলোমিটার এরিয়াতে উনি মার্কেটিং করবেন, এবং এই 10 কিলোমিটার এরিয়াতে ওনার নির্দিষ্ট 4-5টা প্রোডাক্টকে উনি পৌঁছে দিবেন। ওনার টার্গেট হচ্ছে যে মানুষ ফিজিক্যালি আমার শপটা চিনবে, সে শপে এসে নিবে, অথবা এমনটা হতে পারে যে যদি এই 10 কিলোমিটারের মাঝে কেউ অর্ডার করে
আমি আমার নিজস্ব তত্ত্বাবধানে সেটা বাসায় গিয়ে হোম ডেলিভারি দিয়ে আসবো। তো এইটাও খারাপ না, আমার কাছে জিনিসটা খুব ভালো লাগছে। যদি আপনি এরকম টার্গেট থাকে যে আমি একটা শহর কেন্দ্রিক বিজনেস করবো, তাহলে সেটা আসলে হতে পারে, কারণ ওই শহরে এত এত মানুষ আছে। আর যেহেতু আপনি অফলাইন এবং অনলাইন দুটাকে মিক্স আপ করে কাজ করতেছেন, তাহলে কম সময় আসলে অনেক কিছু করে ফেলা সম্ভব। শুধু যারা অফলাইনে বিক্রি করেন বাট মার্কেটিংটা অনলাইনে করে না, এরা কিন্তু আসলে এই অ্যাডভান্টেজটা পাবে না উনি যেটা পাচ্ছে বা উনি যে প্ল্যানটা করেছেন। তো এখানে আমি একটা নোট দিয়ে রাখি, যারা ধরেন একটু শহর কেন্দ্রিক আছেন বা বড় শহরগুলোতে আছেন, ওনারা চাইলে কিন্তু আপনি আপনার ফিজিক্যাল শপ থাকলে বা শোরুম থাকলে লোকালিও বিজনেস করা শুরু করতে পারেন অনলাইনের পাশাপাশি। আর এখান থেকে একটা বিষয় আসলে আপনাদের শেখা জরুরি, সেটা হচ্ছে যে আপনি আজকে দিনে যদি অনেক ভালো সেল করেন, তাহলে আপনার যেটা উচিত সেটা হচ্ছে সময়ের সাথে সাথে নিজেকে এবং নিজের বিজনেসকে আসলে আপগ্রেড করতে থাকা। আপগ্রেডশনটা এভাবে করবেন যে মানে স্টেবিলিটির একটা বিষয় থাকে। আমি আজকে 5টা সেল করতেছি প্রতিদিন, একটা সময় গিয়ে আমি 50টা সেল করতেছি। এখন আমি আমার একটা স্টেবল প্ল্যান করব যে কি কি করলে আমার বিজনেসটা আগামী 10 বছর 20 বছর সাস্টেইন করবে অনলাইনে। যেই কাজটা আসলে উনি করে নাই, আমি ওনার বিজনেসে গ্যাপ পাইলাম। সেটা হচ্ছে যে উনি তো অনেক ভালো সেল করছেন, ঠিক আছে, কিন্তু কাদের কাছে সেল করছেন, তাদের নাম নাম্বার, তাদের ডাটাবেস কিন্তু রাখেন নাই। এই ডাটাবেসকে যে ইউজ করে দ্বিতীয়বার আবার মার্কেটিং করা যায়, মার্কেটিং করে যে সেল জেনারেট করা যায়, এটা নিয়ে ওনার কোনো আইডিয়া নাই, কোনো প্ল্যানিং নাই, উনি আসলে সেই কাজটাও করেন নাই। যার কারণে ওনার বিজনেস আসলে সাস্টেইনেবল হয় নাই। আমরা যারা বিজনেস করতেছি, আমি বলবো যে যদি আপনার সেল ভালো হওয়া শুরু করে, তাহলে আপনি ওই সমস্ত কার্যক্রম হাতে নিবেন, ওই সমস্ত প্ল্যান করবেন যেটাকে হচ্ছে যে আপনার স্টেবিলিটি হবে, আপনার বিজনেসটা স্টেবল হবে এবং আগামী 5 বছর 10 বছর 20 বছর অনলাইনে সেটা সাস্টেইন করবে। আপনার যদি কাস্টমার বেস থাকে, ধরেন আপনার 50,000 একটা কাস্টমার বেস আছে, তাহলে আপনার কিন্তু হুট করে মার্কেটে অনেক কম্পিটিটর চলে আসলো, মার্কেট থেকে আপনি আউট হয়ে যাবেন না। আপনি সেই 50,000 লোককে যদি ধরে রাখতে পারেন, তাদের কাছে আপনি বারবার রিমার্কেটিং করে বারবার আপনি প্রোডাক্ট সেল করতে পারবেন, বিজনেসটা আপনার স্টেবল হবে। যে প্ল্যানটা আসলে উনি হাতে নেন নাই। তারপর আসেন ওনার ফেজ এবং অন্যান্য বিষয়গুলা আবার শুরু করার জন্য আমি দেখলাম যে ওনার লোগো ঠিক নাই, লোগো ঠিক করতে হবে। এছাড়া ফেজে উনি আসলে রিলেভেন্ট ভাবে কোনো পোস্ট করেন নাই, রিলেভেন্ট পোস্ট করার বিষয়গুলো একটু অবহিত করলাম। তারপর হচ্ছে যে নতুন করে আসলে লোকালি মার্কেটিং করলে, মানে লোকালি বিজনেস 5-10 কিলোমিটারের মাঝে বিজনেস হবে, বাট সেটা অনলাইনে মার্কেটিং হবে। এটার জন্য আমরা একটা প্রপার প্ল্যান করলাম, যে প্ল্যানে হচ্ছে যে উনি অগ্রসর হবেন।